नमस्कार प्रिय दर्शक बंधुगण आजकेर এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2025 সালের জুলাই মাসের মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 15 থেকে 30 জুলাই আপনাদের কেমন কাটবে। আপনার ভাগ্য পরীক্ষার দ্বারা আপনাদের গ্রহগতির বিচারের উপর ভিত্তি করে কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলি আপনি লক্ষ্য করতে পারবেন সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অর্থাৎ কোন দিক থেকে সাবধান থাকবেন, কোন দিক থেকে লাভবান হবেন এবং এর প্রতিকারও আমি আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব। তাই এই ভিডিওটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আমি আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। তো বন্ধুগণ, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন এবং আপনার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ওম নমঃ শিবায় অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং পাশাপাশি আপনারা চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দর্শকবৃন্দ, এবার মূল আলোচনায় যাওয়া যাক। জুলাই মাসের মাঝামাঝি এসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে এক নতুন মোড় নিতে শুরু করবে। গত কিছুদিন ধরে যেসব পরিকল্পনা কেবল মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, এখন সময় এসেছে সেগুলিকে বাস্তবায়ন করার। সময় যেন ধীরে ধীরে একটি নতুন গতিপথ নিচ্ছে, যেখানে নিজের মত প্রকাশ, বুদ্ধিমত্তা, সাহস এবং কার্যদক্ষতা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তবে সেই সঙ্গে কিছু সাবধানতাও থাকবে। কিছু পরিস্থিতি এমন আসবে যেখানে হঠাৎ আবেগে বা তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা থাকবে। এই সময়টা শুরু হবে কিছুটা ব্যস্ততা আর অস্থিরতা দিয়ে। ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে দুটোই যেন আপনাকে টানাটানি করতে চাইবে। এমন অনেক কাজ সামনে আসবে যেগুলো আগে কখনো করেননি বা যেগুলো করতে গেলে মনের মধ্যে দ্বিধা আসবে, কিন্তু এখানে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও বুদ্ধিমত্তাই আপনাকে পথ দেখাবে। আপনি যেহেতু মিথুন রাশির জাতক বা জাতিকা, আপনার কথা বলার ধরন, যুক্তিবোধ এবং দ্রুত মনের গতি এমন এক দিক যা এই সময় আপনাকে আলাদা করে দেবে অন্যদের থেকে। পারিবারিক জীবন কিছুটা আবেগপূর্ণ হয়ে উঠতে পারে। বাড়ির বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়লে মন কিছুটা ভারাক্রান্ত হয়ে উঠবে। ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে হঠাৎ করে ভুল বোঝাবুঝি হতে পারে। এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে বিষয়টি সমাধানের চেষ্টা করতে হবে। আপনি যদি দ্রুত রেগে যান বা নিজের মনের কথা না বলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেন, তাহলে দীর্ঘমেয়াদে তা আপনার নিজের ওপরই প্রভাব ফেলবে। পরিবারের ছোট সদস্যদের জন্য এই সময়টা আনন্দের হতে চলেছে। তারা কোনো নতুন কৃতিত্ব উপার্জন করতে পারেন, যেমন পড়াশোনায় পুরস্কার, খেলা বা সাংস্কৃতিক কাজে সাফল্য। দাম্পত্য বা প্রেমের জীবন কিছুটা মিশ্র রকম যাবে। কারো কারো ক্ষেত্রে পুরনো সম্পর্ক আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। সেই সম্পর্ক ফিরে পেলে আপনি যেমন খুশি হবেন, তেমনি এক ধরনের অনিশ্চয়তা অনুভব করতে পারেন। এই ফিরে আসা টিকবে তো? আবার অনেকের জন্য এই সময় নতুন কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, যেটি হঠাৎ করে জীবনে প্রবেশ করে আপনাকে অবাক করে দেবে। প্রেমে আবেগ থাকবে প্রবল, কিন্তু সেই সঙ্গে সন্দেহ, দ্বিধা এবং কিছু অভিমানী মনোভাবও মাথাচাড়া দিতে পারে। তাই নিজের কথাবার্তা, প্রতিক্রিয়া এবং সময় দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। কর্মক্ষেত্রে এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যারা কর্পোরেট, মিডিয়া, টেকনিক্যাল অথবা মার্কেটিং ফিল্ডে কাজ করছেন। তাদের জন্য হঠাৎ করে কাজের চাপ বেড়ে যেতে পারে। অফিসে কোনো সহকর্মীর সঙ্গে মতভেদ দেখা দিতে পারে। বিশেষ করে এমন কাউকে নিয়ে সমস্যা হতে পারে যিনি আপনার সাফল্যে ঈর্ষান্বিত। এক্ষেত্রে নিজের কাজে একাগ্র থাকুন এবং কথায় বেশি প্রতিক্রিয়া না জানানোই শ্রেয়। যারা নিজেদের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিছুটা ধীর গতির হতে পারে, অর্থাৎ আপনি যেমন রিটার্ন আশা করছেন তা নাও পেতে পারেন। তবে 22শে জুলাইয়ের পর থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। যারা নতুন কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাদের জন্য ভালো সময় 25 তারিখের পরে। এই সময় শিক্ষার্থীদের জন্য তুলনামূলক
ভাবে ভালো যাবে। যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন বা কোনো স্কলারশিপের জন্য আবেদন করছেন তাদের কিছু সুখবর পাওয়ার সম্ভাবনা প্রবল। উচ্চশিক্ষায় আগ্রহীরা গবেষণা থিসিস বা কোর্স সংশ্লিষ্ট কাজে উন্নতি করতে পারবেন। তবে যারা পড়াশোনায় কিছুটা ফাঁকি দিচ্ছেন বা মনোযোগ হারাচ্ছেন তাদের জন্য সময়টা সাবধানতার। এখন একটু ঢিল দিলে পরবর্তী পরীক্ষায় ফল খারাপ হওয়ার আশঙ্কা থাকবে। আর্থিক দিক থেকে কিছুটা টানাটানির মধ্য দিয়ে যেতে পারেন। জুলাইয়ের 15 থেকে 20 তারিখ পর্যন্ত হয়তো কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, যেমন বাড়ির কোনো মেরামত বা চিকিৎসা সংক্রান্ত খরচ। যারা ঋণ বা ইএমআই এর মধ্যে রয়েছেন তাদের একটু সতর্ক থাকা দরকার, কারণ ঋণের কিস্তি বা বিল নিয়ে ভুলবশত কিছু সমস্যা হতে পারে। কিন্তু ধীরে ধীরে, বিশেষ করে 21 তারিখের পর থেকে অর্থভাগ্য ফেরাতে শুরু হবে। যারা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, যেমন অনলাইন বিজনেস, টিউশনি, তাদের জন্য ভালো সময় শুরু হতে পারে 24শে জুলাইয়ের পর। এমনকি ছোটোখাটো লটারি পুরস্কার বা লাভজনক ক্রয় বিক্রয়ের সম্ভাবনা দেখা যাবে এই সময়ে। স্বাস্থ্যের দিক দিয়ে এই সময় কিছুটা ওঠানামায় চলবে। শারীরিক ক্লান্তি, ঘুমের সমস্যা বা অতিরিক্ত কাজের চাপে মাথা ব্যথা বা পিঠে ব্যথার মতো সমস্যায় পড়তে পারেন। যারা ডায়াবেটিস, রক্তচাপ বা থাইরয়েড সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত চেক আপ করানোর প্রয়োজন। বিশেষ করে 18 থেকে 21 তারিখের মধ্যে আপনি নিজেকে খুব ক্লান্ত এবং মনমরা ভাবতে পারেন। ফলে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেটা আগে ভাগে আপনাদের শেষ করা ভালো। তবে 23 তারিখের পর থেকে স্বাস্থ্যে ধীরে ধীরে উন্নতি দেখা যাবে। মানসিকভাবে ফুরফুরে ভাব আসবে এবং ঘরের ভেতর নতুন কিছু পরিবর্তন, সাজসজ্জা বা স্থান পরিবর্তন আপনাকে আনন্দ দেবে। মানসিক ও আত্মিক উন্নতির জন্য এই সময়টা বেশ উপযোগী। বিশেষ করে যারা যোগ, ধ্যান বা প্রার্থনা করেন তাদের অভ্যন্তরীণ স্থিতি বজায় রাখতে সুবিধা হবে। কারো কারো ক্ষেত্রে এই সময় কোনো গুরুজন বা প্রজ্ঞাবান ব্যক্তির সংস্পর্শে এসে জীবনের কোনো গভীর প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারেন। কিছু মানুষ এই সময় আধ্যাত্মিক দিকে ঝুঁকবেন, যেমন কোনো আশ্রমে যাওয়ার ইচ্ছা বা ঈশ্বর চিন্তার মধ্যে নিজেকে নিমগ্ন করে রাখার প্রবণতা দেখা দিতে পারে। বন্ধুর সঙ্গে সম্পর্ক কিছুটা মিশ্র যাবে। কিছু পুরনো বন্ধু আবার ফিরে আসবে জীবনে। কারোর সঙ্গে দেখা বা ফোনে কথা বলার সময় আপনি শোনেন এমন কোনো কথা মনকে নাড়া দিতে পারে। হতে পারে সেটি কোনো পুরনো স্মৃতি কিংবা কোনো না বলা অনুভব। আবার কোনো বন্ধুর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে যদি আপনি তাকে সঠিক সময় বা গুরুত্ব না দেন। বন্ধুদের মধ্যে কেউ আপনার বিষয়ে ভুল বোঝাতে পারে অন্যদের কাছে, যা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। এক্ষেত্রে বোঝাপড়ার গুরুত্ব দিন, না হলে সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়তে পারে। এই সময় কিছু আইনি বা সরকারি কাজ থাকলে তা 16 থেকে 20 তারিখের মধ্যে না সেরে ফেললে পরবর্তী বিলম্ব হতে পারে। যারা জমি জমা সংক্রান্ত কাজ করছেন তাদের কোনো নথি নিয়ে জটিলতা আসতে পারে, তাই ভালোভাবে রিভিউ করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই উত্তম। এই মাসে শেষ কয়েকটি দিন, বিশেষ করে 28, 29 ও 30 তারিখ আপনার জন্য নতুন কিছু উপার্জনের বা এক পুরনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সূচনা হতে পারে। অনেকেই হয়তো হঠাৎ করে নতুন চাকরির সুযোগ পাবেন, আবার কেউ কেউ কোনো সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। যারা লেখালেখি, শিল্প, অভিনয় বা সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের এই সময়টি উজ্জ্বল হয়ে উঠতে পারে নতুন সুযোগের আলোয়। জীবনের প্রতিটি দিকেই এই সময় আপনি একাধিক দিক থেকে মূল্যায়িত হবেন। চাকরি, পরিবার, প্রেম, অর্থ বা স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রেই কিছু না কিছু পরীক্ষা আসবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে চলেন, বুদ্ধি ও সময় জ্ঞান করে লাগান, তাহলে এই সময় আপনার জন্য অনেক দিক থেকে স্মরণীয় হয়ে উঠতে পারে। মনে রাখবেন, আপনার প্রধান শক্তি আপনার যুক্তিবাদী মন, বুদ্ধির জোর এবং কথা বলার কৌশল। এই তিনটি শক্তিকে কাজে লাগিয়ে আপনি যেমন নিজের সমস্যা সামলাতে পারবেন, তেমনি অন্যের মন জয়ও করতে পারবেন। শেষ কথা, এই সময় আপনি নিজের জীবনের লক্ষ্যগুলিকে কয়েকবার ঝালিয়ে নিন। কোথায় দাঁড়িয়ে আছেন, কোথায় যেতে চান, এই প্রশ্নগুলো নিজেকে করুন। আপনি যদি ভেবে থাকেন আপনার সময় কবে আসবে, তবে জানবেন এই সময়টাই আসলে সেই উত্তরের সূচনা। সবটা হয়তো এখনও স্পষ্ট নয়, কিন্তু প্রতিটি ছোট ছোট পরিবর্তন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বাস রাখবেন নিজের ওপর, কারণ মহাকাল আপনাকে এখন সেই পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আপনি নিজেকে নতুন করে চিনবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং যদি নিকটবর্তী কোনো মিথুন রাশির জাতক জাতিকা থেকে থাকেন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন।
তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় রাধে গোবিন্দ, জয় শ্রীরাম, জয় হনুমান।